বর্তমানে মালয়েশিয়া, আপনারা সবাই জানেন মালয়েশিয়ার কলিং চালু হয়ে গেছে এবং রিক্রুটিং এজেন্সি এবং মেডিকেল সিলেক্ট হয়েছে। মালয়েশিয়া কলিং ভিসা আপনার বাংলাদেশের 25টা এজেন্সিতে দিবে এবং মেডিকেল সিলেক্ট করছে 44টা। ঢাকার ভিতরে মেডিকেল 40টা, চট্টগ্রাম 2টা এবং সিলেটে 2টা। তো বিগত দিনে আমরা কলিং এ অনেক লোক পাঠিয়েছি মালয়েশিয়াতে। তো আপনারা যারা মালয়েশিয়া যাবেন তারা এখনই যা যা করবেন, প্রয়োজনীয় কাগজপত্র যা যা রেডি করে রাখবেন তা আমি এখন বলে দিব। মেডিকেল করার পূর্বে প্রয়োজনীয় কাগজপত্র: 1 নম্বরে অরিজিনাল পাসপোর্ট। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 24 মাস অর্থাৎ 2 বছর থাকতে হবে। যাদের পাসপোর্টের মেয়াদ 2 বছরের কম আছে দ্রুত পাসপোর্ট রিনিউ করে নিন। 2 নম্বরে ছবি। পাসপোর্টের সাথে 35/45 সাইজের মানে 35/45 সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের 6 কপি ছবি ম্যাট পেপারে প্রিন্ট করতে হবে, ভালো স্টুডিও থেকে তুলতে হবে। 3 নম্বরে বয়স সীমা। মালয়েশিয়াগামী যাত্রীদের বয়স সীমা 18 থেকে 45 বছরের ভিতরে হতে হবে, তবে কাজের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির বয়স সীমা বিভিন্ন রকম হতে পারে। ব্যাংক অ্যাকাউন্ট। মালয়েশিয়াগামী যাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। খেয়াল রাখতে হবে পাসপোর্টের তথ্যের সাথে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য যেন মিল থাকে। 5 নম্বরে ব্যাংকের নমিনি। যাত্রীর ব্যাংকের নমিনির তথ্য দেওয়া বাধ্যতামূলক। অতএব আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন আপনার যে কোনো একজনকে নমিনি দেবেন, সেটা বাপ পিতামাতা বা ভাই বোন বা নিজের স্ত্রীকে। 6 নম্বরে ভোটার আইডি বা জন্ম নিবন্ধন। মালয়েশিয়াগামী যাত্রীদের নিজের ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে এবং প্রত্যেকের বাবা মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। অতএব নিজের ভোটার আইডি কার্ড এবং বাবা মার ভোটার আইডি কার্ডের ফটোকপি বাধ্যতামূলক লাগবে। মোবাইল নাম্বার। যাত্রীর নিজের বরং পরিবারের 3টি মোবাইল নাম্বার দিতে হবে। নিজের করে যাত্রীর একটি সক্রিয় মোবাইল নাম্বার মালয়েশিয়া ফ্লাইটের পূর্ববর্তী সময় পর্যন্ত সক্রিয় রাখতে হবে। আপনারা যারা মালয়েশিয়া যাবেন 3টা মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে, একটা আপনার আর 2টা আপনার বাবা মার বা আপনার ভাইয়ের বা ওয়াইফের, যে কোনো মোট 3টা মোবাইল নাম্বার দিতে হবে। 8 নম্বরে বিএমইটি রেজিস্ট্রেশন। মালয়েশিয়াগামী যাত্রীদের মেডিকেল করার পূর্বে বিএমইটি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। বিএমইটি রেজিস্ট্রেশন ছাড়া মেডিকেল হবে না। তো আপনারা যারা আগে মালয়েশিয়া যাওয়ার চিন্তা ভাবনা করছেন বা পাসপোর্ট জমা দিবেন তারা দ্রুত বিএমইটি করে ফেলুন, বিএমইটি রেজিস্ট্রেশন করে ফেলুন। বিএমইটি রেজিস্ট্রেশন নিজ নিজ জেলার জেলা কর্মসংস্থান অফিস অথবা নিকটস্থ কম্পিউটার অপারেটর দোকানে দ্রুত যোগাযোগ করে সম্পূর্ণ করুন। আপনাদের এলাকায় কর্মসংস্থান অফিস অথবা আপনাদের এখানে কম্পিউটার দোকান আছে, ওখান থেকে বিএমইটি রেজিস্ট্রেশন করে ফেলুন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিএমইটি রেজিস্ট্রেশন করার পূর্বে যাদের ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা দ্রুত ব্যাংক অ্যাকাউন্ট করুন এবং অ্যাকাউন্টে নমিনি হিসেবে যার যার সুবিধা অনুযায়ী মা, ভাই, বোন, স্ত্রীকে নমিনি রাখুন। তাদের তথ্য আপনার কাগজপত্রের সাথে রাখুন, কারণ বিএমইটি রেজিস্ট্রেশন করতে আপনার ব্যাংকের নিজের তথ্য ও আপনার নমিনির তথ্যর কাগজপত্র যা আপনি ব্যাংকে জমা দিয়েছিলেন সেসব কাগজপত্র নিয়ে যাবেন এবং আপনার নিজের সক্রিয় মোবাইল নম্বর সাথে করে রাখবেন। অতএব আপনারা যারা বিএমইটি রেজিস্ট্রেশন করবেন তারা আপনার দ্রুত একটা ব্যাংকে অ্যাকাউন্ট করুন। সেটা হলো বাংলাদেশের সরকারি ব্যাংকগুলো, যেমন আপনার জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, এইসব ব্যাংক থেকে একটা অ্যাকাউন্ট করবেন। বিএমইটি করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র: পাসপোর্ট ফটোকপি, ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি, ছবি ছবি 2 কপি স্টুডিও থেকে ম্যাট পেপারে ল্যাব প্রিন্ট ছবি হতে হবে। যাত্রীর সক্রিয় মোবাইল নম্বর, অর্থাৎ যাত্রীর নাম্বার থাকতে হবে, মোবাইল নাম্বার। অনলাইনে দেশ সিলেক্ট করার জায়গা মালয়েশিয়া দিতে হবে। ব্যাংকের তথ্য, নমিনির তথ্যের জন্য যা যা লাগবে: নমিনির নাম, নমিনির ঠিকানা, নমিনির মোবাইল নম্বর, নমিনির সাথে সম্পর্ক কি, অর্থাৎ নমিনির সাথে সম্পর্ক পিতামাতা নাকি স্ত্রী নাকি ভাই বোন। ব্যাংকের তথ্যের জন্য যা যা লাগবে: ব্যাংকের নাম, হিসাবদারের নাম, ব্যাংকের শাখার নাম এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর। তো যারা
মালয়েশিয়া যাবেন দ্রুত এই কাজগুলো করে রাখুন। মালয়েশিয়ার মেডিকেল হয়তো এই সপ্তাহ না হলে আগামী 1 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তো যারা আমার ভিডিওগুলো দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রতিনিয়ত একটি করে ভিডিও আপলোড দিব যদি সময় থাকে ইনশাল্লাহ। এবং আমাদের অফিসে দ্রুত যোগাযোগ করুন। আমাদের অফিস ঢাকা বনানীতে। আরো বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।